ভিউয়ার্স, আজকে আমি তোমাদের ক্লাস 9-এর সিলেবাস নিয়ে এসেছি। ইংলিশ সিলেবাস 2025 ইউনিট 1-এর যে পরীক্ষাটি তোমাদের এপ্রিল মাসের ফার্স্ট উইকে হবে আর কি। তোমাদের মোট লিখিত পরীক্ষা হবে 40 মার্ক, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। আর তোমাদের সিলেবাসটা পুরোটাই আমি তুলে ধরেছি। টেক্সট বুক যেটা ব্লিস লেসন 1, 2, 3, 4 থেকে আসবে, যেটা তোমাদের পর্ষদ আর কি সিলেবাস পাঠিয়েছে হাই স্কুল বোর্ডের। এবার প্রোজ থেকে দেখে নাও। লেসন 1 টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, মনোজ দাসের লেখা। তোমরা জানো খুব ভালো একটি গল্প। এখানে ভোলা দাদু তার যে ভুলে যাওয়ার যে একটা কারণ, এই ভুলে যাওয়ার কারণটিকে তুলে ধরে এই গল্পটি। খুব মজার গল্প। এই গল্পটি পড়লে তোমরা অনেক হাসিও পাবে আর কি। দ্বিতীয়ত, অল অ্যাবাউট এ ডগ, একটি কুকুর সম্পর্কে। এটি একটি বাসে করে যে যাবে কন্ডাক্টর এবং একজন ইয়াং লেডির সাথে, যে লেডিটির সাথে আর কি কুকুর থাকবে অর্থাৎ ডগ, সে নিয়ে ঝামেলা। এটি আমি ক্লাসে পড়িয়েছি। খুব ভালো আর কি একটি গল্প। তোমরা এটি ভালো করে বুঝতে পারলে বা তোমাদের শিক্ষক মহাশয়ের কাছে জানবে। যদিও কোনো অসুবিধা হয় তোমরা কমেন্টে আমাকে জানিও, আমি অবশ্যই তোমাদের একটি ভিডিও দেব। আর তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশান অল করে দিও এবং তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও আর কি। আর এই যে এখানে 4 নম্বর লেসন, এ ডে ইন এ জু, এটি খুব ভালো গল্প। এটা চিড়িয়াখানা সম্পর্কে তোমাদের অনেক অভিজ্ঞতা দেখা যাবে, দেখতে পাবে আর কি, এবং বুঝতে পারবে যেগুলো তোমরা হয়তো কখনো দেখোনি, সেগুলো শুনেছো জাস্ট, সেগুলো শিক্ষক মশাই তোমাদের খুব ভালো করে বুঝিয়ে দেবে। অথবা যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমি বলেছি অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি এরপরে নেক্সট ভিডিও দেবো আর কি। খুব ভালো একটা চিড়িয়াখানাতে বাঘ থেকে নিয়ে টাইগার, জিরাফ, আরও অনেক যে অ্যানিম্যালসগুলো আছে সে সম্পর্কে, বার্ড সম্পর্কে এখানে তুলে ধরা হয়েছে। আর পোয়েট্রি, খুব সুন্দর একটি পোয়েট্রি 3 নম্বর লেসনে আছে অটাম, যেটা তোমাদের খুব ভালো একটা ঋতুকে নিয়ে তোলা হয়েছে। আর আমি এগুলো সব ক্লাসে পড়িয়েছি এবং খুব ভালো মতোই বুঝিয়েছি। আর যারা আমার এই চ্যানেলটি দেখছো, তোমাদের যদি বোঝানো থাকে তাহলে খুব ভালো, আর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এইখান থেকে তোমাদের এই যে 3টি প্রোজ, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, অল অ্যাবাউট এ ডগ, এ ডে ইন এ জু এবং পোয়েট্রি একটি অটম, এই 4টি লেসন থেকে তোমাদের মোট মার্ক হবে 10 মার্ক আর কি। 10 মার্কের প্রশ্ন হবে আর কি, প্রোজ অ্যান্ড পোয়েট্রি মিলে। তার সাথে সাথে তোমাদের রিডিং কম্প্রিহেনশন সিন, এটাকে কিন্তু সিন বলা হয় আর কি, যেহেতু তোমরা ক্লাসে পড়ছো তোমাদের জানা, তাই এগুলো সিন। এবং আনসিন যেগুলো তোমাদের অজানা একটা প্যাসেজ উঠে আসবে, সেখান থেকে তোমাদের পড়ে পড়ে অ্যান্সার বের করতে হয়, সেখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে 10 মার্ক। আর এই যে দেখে নাও গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এখান থেকে তোমাদের 10 মার্ক থাকে, কিন্তু অ্যাকচুয়াল আদৌ 10 মার্ক না। এখান থেকে 4 মার্ক তোমাদের এই যে আনসিন, সেখানে কিন্তু চলে যায়। তোমরা ভালো করে দেখবে, 1 নম্বর প্রশ্নেই তোমাদের থাকে প্রোজ থেকে, 2য় নম্বর প্রশ্নই থাকে তোমাদের পোয়েট্রি এবং 3য় প্রশ্ন থাকে আনসিন থেকে। তারপরে 4 নম্বর প্রশ্ন থেকে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি শুরু হয়, 4, 5 এরকম থাকে আর কি, অথবা 4 A, B এ দিয়েও থাকে। এবং 5 নম্বর, এরপরে 6 নম্বর যে কোশ্চিনটা হয় সেখানে গিয়ে লেখা থাকে যে তোমাদের 3য় নম্বর কোশ্চিন অর্থাৎ আনসিন থেকে সিমিলারলি ওয়ার্ড বসাতে বলে আর কি। ওখান থেকে পড়ে পড়ে ওয়ার্ডগুলো বসাতে হয়। 2টো থাকে, 2 দুগুনি 4 মার্ক, আর 2টো বক্স করানো থাকে, সেই বক্সের মধ্যে বসাতে হয় আর কি। তাই আমি বললাম যে তোমাদের প্রোজ থেকে 10 মার্ক, প্রোজ অ্যান্ড পোয়েট্রি থেকে, আনসিন থেকে 10 + 4 14 মার্ক, এবং গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে মোট 6 মার্ক। আর এই যে তোমাদের রাইটিং স্কিল যে আছে, এখান থেকে হচ্ছে তোমাদের 10 মার্ক। এখানে একটি থাকে
কখনো কখনো ওয়ার দিয়ে দুটো থাকে, যে কোনো একটি লিখতে হয়। এবার দেখে নাও তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে আমি বলতে পারি এই যে ন্যারেশন চেঞ্জ একটা কিন্তু অবশ্যই থাকছে। আর দ্বিতীয়ত আর্টিকেল প্রিপোজিশন থাকে, সেটা টেক্সট বুক থেকেই থাকে আর কি। তাই তোমরা টেক্সট বুকটিকে খুব ভালো করে প্র্যাকটিস করে নেবে। তার সাথে সাথে ভয়েস চেঞ্জ, তাহলে আমি ন্যারেশন ভয়েস চেঞ্জ এগুলো দুটো এক এবং আর্টিকেল প্রিপোজিশন থাকে 3 মার্ক থাকে, কখনো কখনো আবার 2 মার্ক থাকে, ওর 4 মার্ক। আর তোমাদের ইউনিট 1-এ আইডেন্টিফাই দ্য সেন্টেন্স কিন্তু একটা দেওয়ানো থাকবে, এবং কোন সেন্টেন্স সেটা কিন্তু তোমাদের আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ সিম্পল সেন্টেন্স না কমপ্লেক্স সেন্টেন্স না কম্পাউন্ড সেন্টেন্স, সেটা কিন্তু তোমাদের আইডেন্টিফাই করে লিখতে হবে। সেখানে কিন্তু 1 মার্ক থাকে। আর 1 মার্ক তোমাদের মানে বলা মুশকিল কী থেকে থাকবে, বাট এই যে সিলেবাস দিয়েছে সেই সিলেবাস অনুযায়ী চুজ কারেক্ট অল্টারনেটিভ থাকতে পারে, অথবা ক্লাসিফিকেশনস অফ অ্যাডভার্ব থাকতে পারে, অথবা কজ থাকতে পারে। এখান থেকে যে কোনো একটি, অর্থাৎ মোট 6 মার্ক থাকে আর কি। রাইটিং স্কিল এখান থেকে তোমাদের দেখো স্টোরি আমি 2 স্টার দিয়ে রেখেছি, লেটার টু দ্য হেডমাস্টার আর টু এ ফ্রেন্ড এখান থেকে কিন্তু আমি 3 স্টার দিয়েছি। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে লেটার তোমাদের একটা কিন্তু এবার আসছে। তার সাথে সাথে প্যারাগ্রাফ আমি 2 স্টার দিয়েছি, কিন্তু আমি এখানে প্যারাগ্রাফ 3 স্টার দিয়ে দিচ্ছি আর কি, কারণ প্যারাগ্রাফটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার। তার সাথে সাথে বায়োগ্রাফি 2 স্টার দেওয়ানো আছে। আর এই যে ডায়লগ রাইটিং, ফলো চার্ট, এগুলো জাস্ট একটু দেখে রাখবে, প্র্যাকটিস করে রাখবে, কিন্তু এগুলো আসার কোনো চান্স সম্ভবত নেই, আর অনেক দিন থেকে এগুলো আসছে না আর কি। তাই তোমরা অবশ্যই লেটারটা দেখে রাখবে, এবং প্যারাগ্রাফ, বায়োগ্রাফি, শর্ট স্টোরি, এই 4টা। তার মধ্যে আমি 3 স্টার দিয়েছি লেটার এবং প্যারাগ্রাফ। বায়োগ্রাফির একটি মাত্র ফরম্যাট দিয়েছি আমি। আর এর যদি কাউরি অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি বায়োগ্রাফির একটি ফরম্যাট দেবো, সেখান থেকে হাজার হাজার বায়োগ্রাফি তোমরা লিখতে পারবে, কোনো অসুবিধা হবে না। এবং স্টোরির আমি একটা ফরম্যাট দিয়ে দেবো, সেখান থেকেও অনেক তোমাদের হেল্প হবে। আর আরেকবার ভালো করে দেখে নাও, আমি লাস্টবারের মতো বলছি, তোমাদের এখানে আর কি দেখে নাও ক্লাস 9 ইংলিশ, তোমাদের মার্কস অ্যান্ড টাইম 40 মার্কস 130 মিনিটস। আর তোমাদের টেক্সট বুক থেকে 20 থেকে 1, 2, 3, 4 আসছে। প্রোজ থেকে এবার বেশি ইম্পর্টেন্ট আমি বলতেই পারি টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, এটা খুব ভালো করে পড়ে যাবে, কারণ এখান থেকে প্রশ্ন আসার তোমাদের সবথেকে বেশি এবার চান্স। এবং পোয়েট্রি অটম একটি আছে, তাই কোনো সন্দেহ নেই, সেটাকে খুব ভালো করে করো। এবং কবির নাম, পয়েটের নাম অবশ্যই মুখস্থ রাখবে আর কি। কেন অটম এই যে জন ক্লেয়ার লেখা, সেটা কিন্তু অবশ্যই মনে রাখবে। এবং রিডিং কম্প্রিহেনশন, আনসিনগুলো কয়েকটি প্র্যাকটিস করবে। কারোর অসুবিধা হলে আমাকে কমেন্টে জানিয়ে, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দেবো। এবং গ্রামার, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, আর্টিকেল প্রিপোজিশন, আর এই যে আইডেন্টিফাই দ্য সেন্টেন্স, এটি খুব ভালো করে করো। আর রাইটিং স্কিলের মধ্যে এই যে লেটার, হেডমাস্টার অথবা ফ্রেন্ডকে তোমাদের লেটারগুলো প্র্যাকটিস করো, তার সাথে সাথে প্যারাগ্রাফ এবং বায়োগ্রাফিটি অবশ্যই করো। আর সব ভালো থেকো। আর এরপরে ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর আমি এরপরে তোমাদের গ্রামার, ন্যারেশন, ভয়েস এবং একটি একটি করে লেসনগুলোকে খুব সহজেই বুঝাবো, যেগুলো তোমাদের খুব উপকার হবে আর কি। ঠিক আছে, ভালো থেকো। এরপরে বাংলা, ইতিহাস, ভূগোল সবগুলো বিষয়ে তোমাদের সাজেশনগুলো আমি দেব, কোশ্চিন অ্যান্সার দেব, যেগুলো তোমরা ভালো করে পড়লে 100% কমন পাবে, এটা আমার বিশ্বাস। থ্যাংক ইউ।